গুড আফটারনুন এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে একটা খুবই সাধারণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স জেনারেলি তিনটে টাইপের হয়: টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, আর হচ্ছে গিয়ে গেস্টেশনাল ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিক্সে কী হচ্ছে, ইনসুলিন ডিপেন্ডেন্ট, ঠিক না? আর টাইপ 2তে হচ্ছে গিয়ে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, ঠিক আছে। গ্যাস্ট্রোস্টেশনাল মেনলি প্রেগনেন্সি পিরিয়ডের সময়ই সেটা হয়ে থাকে। টাইপ 1 তোমার কী করে হয়েছে তুমি বুঝবে না, টাইপ 2 হয়েছে ডায়াবেটিস, সেটার জন্য একটা সি পেপটাইড টেস্ট করা হয়। তাতে বোঝা যায় যে আপনার কী ধরনের ডায়াবেটিক্স হয়েছে, টাইপ 1 কি টাইপ 2। আর তার থেকেও বড় কথা, তার আগে তোমার HbA1c টেস্ট হয়। সেটাতে বোঝা যাবে যে আপনি ডায়াবেটিক্স না ডায়াবেটিক্স নন। সেটা অ্যাকচুয়ালি HbA1cটা 3 মান্থের তোমার গ্লুকোজ সুগার লেভেল কতটা ছিল, সেটা একটা টেস্ট এর মাধ্যমে বোঝা যেতে পারে যে তুমি ডায়াবেটিক্স কি ডায়াবেটিক্স নয়। তারপরে আসছে যে তোমার ডায়াবেটিস 1 হয়েছে না ডায়াবেটিস 2। তো সেটা তো হলো, এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। আমি আজকে তো প্রথমবার, তো আমি যতটা পারবো, যতটা সহজভাবে বোঝানো যায় তো আমি চেষ্টা করব। তো আমরা বেসিক্যালি এটাতে টাইপ 1-এ হচ্ছে কি অটো ইমিউনো ডিসঅর্ডার, যেটা কিনা আমাদের যে সেলগুলো রয়েছে সেটা নিজেরাই, মানে যে নিজেদের যে সেল, সেটা শরীরের এমনই ইমিউনিটি কাজ করছে এগেনস্টে যে আমাদের সেলটা ধ্বংস করে দিচ্ছে। তাতে কি সাফিসিয়েন্ট ইনসুলিন তৈরি হচ্ছে না। তো সাফিসিয়েন্ট কি, মানে ইনসুলিন তৈরিই হচ্ছে না। তাহলে কি করে টাইপ 1 ডায়াবেটিসে, সেটার জন্য আমাদেরকে কিন্তু ইনসুলিন নিতে হয়। আর টাইপ 2তে হচ্ছে গিয়ে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট, এটা ইনসুলিন ডিপেন্ডেন্ট হয় না। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে কি ইনসুলিন তো প্রডিউস হচ্ছেই, যেটা কোথা থেকে তৈরি হয়, প্যানক্রিয়াস থেকে, ঠিক আছে। প্যানক্রিয়াস যে অর্গান, সেখান থেকে তৈরি হয় ইনসুলিন। ইনসুলিনের মেন ফাংশনই হচ্ছে গিয়ে ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করা বা আমাদের সেলের পর্যন্ত পৌঁছানো, ঠিক আছে, ঠিকঠাকভাবে। তো এখানে অলরেডি টাইপ 2তে ইনসুলিন তো প্রডিউস হচ্ছে, কিন্তু সাফিসিয়েন্ট অ্যামাউন্টে, মানে ইনসুলিন প্রডিউস হচ্ছে কিন্তু কাজ করছে না ভালোভাবে। তো কাজ যদি না করে, সেটা ব্লাডের মধ্যেই থাকছে। এবার সেই ক্ষেত্রে কি হচ্ছে, ব্লাড সুগারের লেভেলটা তখন বেড়ে যাচ্ছে। সেল পর্যন্ত পৌঁছাবে তবেই না ওটা ইউটিলাইজ হবে, তবেই তো। তো এটা ইউটিলাইজই হচ্ছে না, কাজই হচ্ছে না। তো সেক্ষেত্রে সেটা টাইপ 2 ডায়াবেটিক্স। তো যতটা পারলাম ইজিলিভাবে বলার চেষ্টা করলাম। নেক্সট হচ্ছে গিয়ে কী কারণে হয় মেনলি ডায়াবেটিক্স। দেখো, মেনলি কারণ হচ্ছে গিয়ে জেনেটিক একটা কারণ তো আছেই, ঠিক আছে, জেনেটিক ফ্যাক্টর। আর এছাড়া তো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও অনেক সময় ভেরি করে। আর হচ্ছে স্ট্রেস, ঠিক আছে, স্ট্রেস থাকবে তো ইনসুলিন প্রডিউস হচ্ছে না। ইনসুলিন যদিও বা প্রডিউস হয়, তাহলে কাজ করছে না। তো সেটা টাইপ 2তে, ঠিক আছে। বোঝাতে পারলাম যতটা ইজিভাবে বোঝানো যায়। তো এর থেকেও আরও যদি ইজিভাবে বোঝানো হয়, তো নেক্সট পার্ট আরও একটা ক্লিয়ার করব, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা বেসিক্যালি ডায়েট প্ল্যান আমরা কি দেব, এই ডায়াবেটিক্স হলে সেখানে আমরা হাই ফাইবার ডায়েট রাখবো। মানে যেটা হচ্ছে কি খোসা, প্রচুর পরিমাণে খোসা যেন থাকে, মানে ফাইবার মেনলি। তো সবজি ভেজিটেবলসে সব কিছুতেই অনেক বেশি ফাইবার থাকছে, ঠিক না, সবুজ শাকসবজি এগুলোতে। আর এছাড়া হচ্ছে কি অনেক বেশি পরিমাণে স্যালাড খেতে হবে। তো এটাই কি ফাইবারটা কি করবে, ফাইবার যখনই বেশি পরিমাণে ইনটেক করা হবে, ফাইবার অনেকটা সময় লাগে, অতটা ইজিলি ডাইজেস্টেবল ফুড নয়, সেই জন্য। আর রুটি এই জন্যই ডায়াবেটিস পেশেন্টদেরকে খেতে বলে, কারণ আটার মধ্যে যে ফাইবার রয়েছে, ওটা যেমন রাইসে খুব তাড়াতাড়ি আমাদের গ্লুকোজ ফর্ম করে, এটার জন্যই, ঠিক আছে। তো প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে। আর ক্যালোরিটা মানে কমই নিতে হবে, মানে রুটিটা দুটো শাকসবজি বেশি পরিমাণে থাকলো,
তো এটাই মেনলি এর হাই ফাইবার সোর্সই। প্রোটিন মডারেট, কার্বোহাইড্রেট একটু কমই নিতে হবে, আর মাইক্রো নিউট্রিয়েন্টসের মধ্যে তো রয়েছে ভিটামিনস মিনারেলস, অবভিয়াসলি ওটা তো নিতেই হবে। তো এটাই আর কি। তো আজকের পার্টটা এই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে একদম বলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই চোখ রেখো ভিডিওতে। টাটা সবাইকে, ততক্ষণের জন্য আবার নিয়ে আসছি নতুন একটা ভিডিওতে। আরেকটা পার্ট তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, মেন হচ্ছে কি ক্রোনিয়াম সে সোর্স হচ্ছে কি নাটসে প্রচুর পরিমাণে, আর লিন প্রোটিনে প্রচুর পরিমাণে ক্রোনিয়াম থাকে। ক্রোনিয়ামের কাজই হচ্ছে গিয়ে ইনসুলিন ফাংশনকে ঠিকঠাকভাবে মানে কাজ করা, মানে সেল পর্যন্ত যাতে পৌঁছায় গ্লুকোজটা, ঠিক আছে। তাতে কি হবে, পৌঁছাচ্ছে না বলেই আমাদের ইনক্রিজ হচ্ছে, ঠিক না, ব্লাড সুগার লেভেলটা। তো ক্রোনিয়ামের কাজই হচ্ছে গিয়ে ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল রাখা। তো আমরা ক্রোনিয়াম সাপ্লিমেন্ট যাতে আমরা নিই বা ইনটেক করি, যে ভেজিটেবলসের মধ্যে হচ্ছে গিয়ে ব্রোকলিতে রয়েছে, আর নাটস আর সিডসের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। নীল প্রোটিন মানে হচ্ছে গিয়ে পোলট্রি মানে চিকেনের যে বেস্ট পার্ট, সেটাতে শুধুমাত্র অনলি প্রোটিনই। তো ওটাতে রয়েছে, এগে রয়েছে, ঠিক আছে, সি ফুডসও প্রচুর পরিমাণে রয়েছে, আর নাটস আর সিডসের মধ্যে তো রয়েইছে। তো ওটা পারলে তোমরা ইনটেক করো যারা ডায়াবেটিস পেশেন্ট রয়েছে, ঠিক আছে। এটাই বলার ছিল। তো টাটা সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।